যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা তোমার সামনে যখন শোনানো হয়, বান্দারে হট্টগোল করো না, কথা বলো না। ও আংসিতু মানে হলো চুপ থাকো। চুপ থেকে বসে বসে সারাক্ষণ যতক্ষণ কোরআন তেলাওয়াত হয়, তাফসীর হয়, চুপ থেকে কোরআন শোনা লাগবে। জোরে বলেন কার কথা? আল্লাহ বলতেছেন চুপ করে থাক। আর আমরা অনেক সময় ওয়াজ এসে বাদাম খাই, মোবাইলে কথা কই, আছে না নাই? গল্প করে, যেমন দোকানে বসে বসে গল্প করতেছে, আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে। আল্লাহ বলতেছে যে মাহফিল শুরু হয়েছে, চুপ করে কোরআন শোন। আর তারা দোকানে বসে আড্ডা মারে, আল্লাহর সাথে সাংঘর্ষিক বিপরীত দিক, ঠিক কিনা? আল্লাহ ধরবে, সময় কি ধরবে, ধরে আল্লাহ প্রশ্ন করবে। কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। বলেন কোরআন কার? চিল্লায় বলেন কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। আমাদেরকে তৈরি করেছেন কে? জমিন যার, আইন তার, ঠিক কিনা বলেন? এই কোরআন হবে সংবিধান। আজকে আমরা এই কোরআন শুধু জুজদানে ভরে ঘরের মধ্যে এক জায়গায় রেখে দেই, কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত শিখেই দেয়। আর কোরআন তেলাওয়াত বলতে আমরা বুঝি শুধু প্রথম পারা থেকে শুরু করে শেষ পারা পর্যন্ত তেলাওয়াত করুম, এটাই মনে হয় তেলাওয়াত। আসলে নয়। কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআনের অর্থ সহ তেলাওয়াত করা। একটা সূরা পড়বেন, ওই একটা সূরার অর্থ পড়তে হবে। তাহলে কোরআনের প্রতি বুঝ, ভালোবাসা যিনি তৈরি করে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন। কোরআনের তাফসীর যখন শুরু করুন, কিছু আমলের সাথে আপনার আমলের সাথে এই তাফসীর মিলে যেতে পারে। যেমন আপনারা কেউ ঘুষ খান, আমি তো আর জানি না, জানি তো কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা আছে না নাই? আছে। এখন যদি আপনি চিন্তা করেন যে এলাকার পোলাপাইন দাওয়াত দিলাম, সিদ্ধার এলাকার, আমরা এলাকার মানুষ, আমাকে বয় পোলাপাইন দাওয়াত দিলাম ওয়াজ করার জন্য, ওই দিয়ে আমার গালাগালি শুরু করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি তো সুদ খাই হয় জানে কেমনে, আমি তো ঘুষ খাই হয় জানে কেমনে, আমি যে মানুষের আইল ঠেলি, সীমানা পরিবর্তন করি, মানুষের সম্পদ জুলুম করিয়া খাই হয় জানে কেমনে, মনে হয় আমার এই কইতাছে। এরকম একটা মনের মধ্যে মানুষ, কিছু মানুষ আছে না, মনে করে এরকম আমার এই কইতাছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কোরআন হচ্ছে আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য কোরআন আসছে। এই কোরআন শুনে কেউ আবার বিরক্ত হয়ে যায়। এই কোরআন যখন তেলাওয়াত হতো রাসূলের জামানায়, কাফেররাও বিরক্ত করত। কাফেররা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা, বেঈমানরা বলতো, যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, খবরদার তোমরা কোরআন শোনো না। কোরআনের আশেপাশে গন্ডগোল করো, হট্টগোল করো, কথা বলো, ঝগড়া লাগাইয়া দাও, আছে না নাই? কোরআনের তাফসীর বন্ধ করে দাও, আছে না নাই? এই বাংলাদেশের মধ্যে বহুত জায়গায় গত 17 বছর কোরআনের মাহফিলের মধ্যে 144 দ্বারা জারি ছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমরা দিল খুলে, মন উজাড় করে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সময় পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, এই বেঈমানেরা মনে করছিল একটা হুমকি দামকি দিয়া, জেল জুলুম দিয়া কোরআনের বন্ধ করে দিন। আল্লাহ তাআলা সেই বিষয়টাও কোরআনের মধ্যে উল্লেখ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মনে করে একটি ধমক দিয়া, ডর দেখায়া, ফু দিয়া কোরআনকে তারা নিভায়া ফেলবে, কোরআনকে তারা স্তব্ধ করে দিবে, জমিনের মধ্যে কোরআনের আইন তারা পাশ করাতে দিবে না। এরকম মানুষ জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা ওনারা চেষ্টাই করবে, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে মানুষ থাকবে।
আল্লাহ বলেন আমি এই কোরআনকে দিনকে দিন আস্তে আস্তে করে এই কোরআনটা সারা পৃথিবীময় আমি আলো বানায় দিন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভূমিকার মধ্যে আরো বেশি কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুত তাহা, কোরআনুল কারীমের মধ্যে 16 নম্বর পারার মধ্যে সূরাটা অবস্থিত, 11 নম্বর পৃষ্ঠায় শুরু। এই সূরা তাহার আরেকটি নাম হচ্ছে কলিম। এর কলিম হওয়ার কারণ হলো এটি মক্কায় নাজিল হয়। এই সূরার মধ্যে সবচেয়ে বেশি ইতিহাস টানছেন এবং সবচেয়ে বেশি ঘটনা উল্লেখ করা হয়েছে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার জিন্দেগিটা এই আয়াত এই সূরার মধ্যে বেশি আসছে, এজন্য তার নামের সাথে নামকরণ করা হয়েছে কলিম। তাহার আরেকটি নাম হচ্ছে কলিম। তাহা আর সূরা ইয়াসিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা তাহা আর সূরা ইয়াসিন আসমান জমিন লৌহ কলম এগুলি সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা তাহা সূরা ইয়াসিন ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শুনাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সেই দিন বলেছিল কতই না ভাগ্যবান সেই জাতি, কতই না ভাগ্যবান আর খুশখবরি সেই জাতির যেই জাতির উপরে কোরআন নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। কতই না ভাগ্যবান সেই বান্দা যেই সূরা তাহা তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আজ আফসোসের সাথে বলতে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, 100 মুসলমানের মধ্যে 95 জন কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিন মুখস্থ করবে রে তারা দূরের কথা, তেলাওয়াতই জানে না, হরফ চিনে না, তেলাওয়াত জানে না। এর মতন কপাল পোড়া জমিনে আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে কোরআন পড়, কোরআন তেলাওয়াত কর, যতগুলি আয়াত তুমি তেলাওয়াত করতে পারবা। কেউ 10টি আয়াত তেলাওয়াত করবে তার 10টা মর্তবা বাড়ায়া দেওয়া হবে। কেউ 20টি আয়াত তেলাওয়াত করবে তাকে 20টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, 20টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। কেউ 100 আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার 100 মর্যাদা বাড়ায়া দিবে। আবার হাফিজ কোরআন মুফাসসিরে কোরআন তারা 6666 আয়াত পুরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সমস্ত জাতির মধ্যে তাদেরকে সম্মানিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়, তখন রাসূল এত পেরেশানি হয়ে যেত কোরআন তেলাওয়াত মুখস্থ করার জন্য, আর রাতের বেলা নামাজ পড়তো, এই জন্য পা ফুলে যেত। সাহাবায়ে কেরামরা মনে করতো বেশি করে আমল করি, বেশি করে তেলাওয়াত করি, তাহলে আমার আচরণ দেখে আমার আমল দেখে কাফের মুশরিক বেঈমানরা দেখে দেখে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূলের এই কষ্টটা তিনি সহ্য করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এর সহ্য করেন নাই, এই সূরা নাজিল করলেন। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলি আল্লাহু আকবার। ও নবী, আপনি এত পেরেশান কেন? আপনি এত কেন কষ্ট করেন? আপনি রাতের বেলা নামাজে দাঁড়ায় যান, পাও মোবারক ফুলে যায়। আপনার সাহাবায়ে কেরাম রাতের আধারে সারা রাত নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে তাদের বড়ই কষ্ট হয়। নবী গো, আমি তো এই কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। এই কোরআন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। আজ থেকে আপনি রাতের আধারে কিছু অংশ আপনি ইবাদত করবেন, আবার কিছু সময় আরাম করবেন। আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে, এই কাফের মুশরিক হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আপনার আর কষ্ট করা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাকে বলা হয় যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে রাসূলের গল্লা কাটার জন্য বের হয়েছিলেন। এই সূরা
সূরার মাধ্যমে তাকেও আল্লাহ তাআলা মুসলমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মনে আছে নিশ্চয়ই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কল্লা কাটার জন্য গেছে, এই সূরা তেলাওয়াত শুনেই আল্লাহ তাকে হেদায়েতের বাতি দিয়া তাকে খলিফা বানায় দিয়েছে, জান্নাতি একজন বান্দা হিসেবে কবুল করছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাবলী শুনাইতেন সাহস বাড়ার জন্য, সাহস দেওয়ার জন্য। আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলি না, তুমি সাহস রাখবা, আমি তোমার পিছে আসি, বা আমি ছোটবেলায় এরকম পুরস্কার পেয়েছি, আমি ছোটবেলায় এরকম ছিলাম, তুমি এমন কেন? সাহস দেই না? এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে সাহস দিতেন। ঘটনাগুলি বিভিন্ন নবীর কথা তিনি শোনাতেন। শোনাতে গিয়ে একটা নবীর কথা তিনি উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হাল আতাকা হাদিসু মূসা। নবী গো, আপনি কি জানেন মুসার হাল কেমন ছিল, তার অবস্থাটা কেমন ছিল, কোথা থেকে আমি তাকে বাঁচিয়ে রেখেছিলাম? এই মুসা পৃথিবীতে আসবে শুনে ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ফেরাউনকে জানায় দেওয়া হলো বনী ইসরাইলের এমন একজন বান্দা পৃথিবীতে আসবে যার হাতে তোমার ক্ষমতা, তোমার প্রভুত্ব নষ্ট হয়ে যাবে, তোমাকে ধ্বংস করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে, তোমার সব ক্ষমতা মাটির সাথে মিশিয়ে দিবে। বনী ইসরাইলের এমন একজন বান্দা পৃথিবীতে আসবে। ফেরাউন চিন্তা শুরু করলেন, কি করা যায়, কিভাবে আমার রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখা যায়, কিভাবে আমার প্রভুত্ব ধরে রাখা যায়। আমি প্রভু হিসাবে স্বীকৃতি দিয়েছি, আমার এই প্রভুত্ব কিভাবে ধরে রাখা যায়, চিন্তায় পড়ে গেলেন। ফেরাউন চিন্তা শুরু করলেন, তাকে বুদ্ধি দেওয়া হলো। হামান বুদ্ধি দিলেন, এই ইসরায়েলের বনী ইসরায়েলের মধ্যে যত মানব মহিলারা গর্ভবতী রয়েছে, যত বাচ্চা পৃথিবীতে আসবে, সবাইকে তুমি হত্যা করো। নাউজুবিল্লাহ জোরে বলেন। সবাইকে হত্যা করো। ফেরাউন রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করালেন, প্রথম বছরে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করবে এগুলি রাখা হবে, দ্বিতীয় বছর যারা জন্মগ্রহণ করবে তাদের সবাইকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনি আইন চিন্তা করছেন কত জঘন্য। আজকে ওই পৃথিবীতে কিছু কিছু ক্ষমতাসীন মানুষ নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য সাধারণ জনগণের উপরে, জনগণের বুকের উপরে গুলি চালায়। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষ শুধু ক্ষমতার জন্যই মানুষকে হত্যা করবে। যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আর ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যার রাজনীতি করবে, মনে রাখবেন ওর ভিতরে ফেরাউনের নিয়ম আছে। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন বিষয়ের ভিতরেও আমি তো পারতাম মুসাকে যেই বছর হত্যা করা বন্ধ ওই বছর জন্ম দিয়ে দিতে, কিন্তু আমি দেই নাই। যেই বছর কতল করা হবে, হত্যা করা হবে, আমি আল্লাহ সেই বছরই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা ফেরাউনের ঘরেই তাকে লালন পালন করলাম, সেখান থেকে তাকে আমি বড় করলাম। ফেরাউন প্রত্যেক বছর মানুষ মারে, শিশুদেরকে হত্যা করে, অথচ ফেরাউনের ঘরেই ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথা আবার সাহস দিলেন রাসূলকে। রাসূল, আপনি এত ভেঙে পড়েন কেন? আপনি মুসার কথা চিন্তা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে তার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বিদায় নিলেন। তিনি চিন্তা করলেন যে এবার আমি আমার জন্মভূমিতে যাব। দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন, হিজরত করেছিলেন। মাদিয়ান থেকে তিনি মিশরে আসবে। আসার সময় তার স্ত্রীকে সাথে নিলেন। 8 বছর সময় পর্যন্ত স্ত্রীকে হালাল করার জন্য তিনি 8 বছর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিশ্রম করছেন, কাজ করছেন তার মহারণার টাকা পরিশোধ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে তো পৃথিবীতে মানুষ যৌতুক আদায় করে, 5 লাখ টাকা কাবিন লেখে, আছে না নাই? 10 লাখ টাকা কাবিন করে, পরিশোধ করার কোনো কথা? নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের সমাজে বিয়েটা হয়ে গেছে কঠিন, আর জেনা করা, পরকিয়া করা হয়েছে সহজ। ঠিক কিনা বলেন?
ঘরে ঘরে আপনি দেখবেন জিনা চলতেছে, ছেলে বড় হয়ে গেছে, পিতার পক্ষ থেকে বিবাহ করায় দেওয়া দরকার, পোলারে বিয়া করায় না, আছে না নাই? অথচ দেওয়ার লাগে বাবির লগে ইটিস পিটিস চলতেছে, কথা বলে ঠিক কিনা? এগুলি আজকে মোবাইল খুললে, ইউটিউব খুললে, ফেসবুক খুললে, টিভির সামনে বসলে দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের বউরে নিয়ে ভাগিয়ে গেছে, আছে না নাই? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায় শুধু বিবাহকে কঠিন করে দেওয়ার জন্য। কপাল পোড়া পিতা আছে কিছু, পোলায় 10টা 5টা প্রেম করে, 5টা 10টার সাথে জানায় লিপ্ত হয়ে যায়, খবর রাখে না, পোলারে বিবাহ করায় না। কারণ হলো পোলারে যদি বিবাহ করায় ভিন্ন হয়ে যাবে, আমার দিকে খবর কম রাখবে, এই ডরে পোলারে বিয়া করায় না, আছে না নাই? ও আমার বাবা, আমি তোমাকে বোঝাতে চাই, তুমি যে তোমার পোলারে বিয়া করাইলে না, তোমার পোলায় যদি 10টা জিনা করে, সাধারণ গণনা শুনালাম, 5টা জিনা করে, 20টা জিনা করে, যতগুলি জিনা তোমার পোলায় করবে, প্রত্যেকটা জিনার সমপরিমাণ গুনাহ তোমার আমল নামায় পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তার কাছে টাকা ছিল না, 8 বছর পরিশ্রম করলেন, এরপরে তিনি মহারণার টাকা আদায় করলেন। দেশের মধ্যে নিয়ম হবে, কোরআনের কথা হইল, ছেলে স্ত্রীর যা পারবে, যা যোগ্যতা থাকবে তাই দিবে। আমাদের দেশে জোর করে আমি 10 লাখ টাকা 20 লাখ টাকা কাবিন করে, আছে না নাই? পোলার যোগ্যতা হইলো 20,000 টাকা দিতে পারবে, আর একে 5 লাখ টাকার নিচে আমার মায়া আমি বিয়া দিন না। তোর মায়া বিয়া করার দরকার নাই। একটু পরিবর্তন করেন সমাজ। আমরা গুনাহটাকে এমন সহজভাবে গ্রহণ করছি যে সবকিছু কঠিন বানায় দিছি, গুনাহটারে সহজ বানাইছি। যে বড় মায়া বিয়া দিছি, 5 লাখ টাকা কাবিন, ছোটটারে এই 5 লাখ টাকার নিচে কেমনে দেই, আছে না নাই? অথচ মহারানার টাকা আদায় করে না। এই জন্য বিয়েগুলি সহজ করা দরকার, আছে না নাই? মাদিয়ান শহর থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন তার স্ত্রীর সাথে। স্ত্রী গর্ভবতী, সেই স্ত্রীকে নিয়ে তিনি জন্মভূমিতে আসার জন্য তিনি প্রস্তুতি নিলেন, পথ চলা শুরু করলেন। এরকম শীতের রাত, কনকনে শীতের রাত, মরুভূমিটা বরফ হয়ে গিয়েছে, চারদিকে কোনো আলো বাতাস নাই। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শত্রুর আক্রমণ হবে এই ভয়ে তিনি তার নির্ধারিত পথ থেকে অন্য পথে গেলেন। এটি কৌশল, ঠিক কিনা বলেন? যে আমি যদি জানি যে আমাকে এই রাস্তায় গেলে আমাকে শত্রু আক্রমণ করবে, আমি অবশ্যই রাস্তা পরিবর্তন। তো কত দূর যাওয়ার পরে এমন ভাবে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তিনি পথ হারায় ফেলছেন। কোথায় যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, পথ দিশা দেয়। তিনি দিশাহারা হয়ে এক জায়গায় বসে পড়লেন। হঠাৎ করে তিনি দেখলেন দূরে এক জায়গায় একটু আলো দেখা যায়। তা আলো দেখা তার স্ত্রীকে বললেন যে তোমরা এখানে বসো, আমি এক জায়গায় আগুন দেখেছি, ওইখান থেকে আগুন নিয়ে আসবো, ওই আগুন দিয়ে আমরা রাস্তায় দেখে দেখে পথ চলবো, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয রাআ নারান ফাকালা লিআহলিহি মিনকুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি آتيكم منها بقبس أو أجد على النار هدى। মুসা বললেন তোমরা এখানে বসো, আমি দূরে আগুন দেখলাম, আমি ওইখান থেকে আগুন নিয়ে আসব, আর আমি ওইখান থেকে যিনি আছেন তার থেকে আমি একটি রাস্তাও আমি গ্রহণ করতে পারবো, আমি কোন রাস্তায় যেতে হবে এটা আমি জানতে পারবো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কাছে গেলেন। আগুনের কাছে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আওয়াজ করলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। হঠাৎ করে শব্দ আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দেখলেন। আগুনের সামনে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ইয়া মুসা। ফালাম্মা আতাহা, সেখানে সে উপস্থিত হওয়ার পরে শুনলেন বলা হচ্ছে, নুদিয়া ইয়া মুসা, হে মুসা তুমি এখানে বসো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তার পরিচয় দিলেন মুসাকে, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক
ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। জোরে বলি আল্লাহু আকবার। মুসা, আমি তোমার আল্লাহ। ইন্নী আনা রাব্বুক, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, তুমি তোমার পায়ের জুতা খোলো। সুবহানাল্লাহ বলেন। তুমি এখন পবিত্র উপত্যকায় আছো, তোমার পায়ের জুতা খোলো। এবার আপনি দেখেন ইন্টারেস্টিং ব্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুয়া পাহাড় ওঠার জন্য তাকে জুতা খুলতে বলা হলো। আর আমার নবী যেই দিন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশ মুআল্লায় প্রবেশ করবেন। চিন্তা করলেন এত সম্মানিত জায়গা, লৌহে মাহফুজ ভেদ করে যখন আল্লাহর আরশে প্রবেশ করবেন, পায়ে তার জুতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই জুতা নিয়ে কেমনে প্রবেশ করি, একটু আদবের খেলাপ না, তো জুতা খুলতে লইছে। আরশ মুআল্লা তিনি কাঁপা শুরু করছে, কাঁপতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবী গো, আপনি কি করেন? আপনি কেন জুতা খোলেন? আপনি জুতা খুলবেন না। এই আরশ মুআল্লা একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার কোটি কোটি বছর ধরে অপেক্ষায় রয়েছে আপনার জুতার ধুলা পেয়ে ধন্য হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর মর্যাদা আছে না নাই? জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি আল্লাহর সাথেই কথা বলতেছি নাকি ফেরেশতাদের সাথে কথা বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, তুমি আমার সাথেই কথা বলতেছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি সামনে থেকে একই শব্দে কথা শুনতেছি, পিছন থেকে শুনতেছি, ডান বাম সব জায়গা থেকে আমি একই শব্দ শুনতেছি। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা, আমি তোমাকে মনোনীত করেছি। কথা বলে কি? আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে নবী বানিয়েছি। ফাসতামি' লিমা ইউহা, তোমার উপর এখন যা প্রত্যাদেশ করা হয়, যা ওহী নাজিল করা হয়, তুমি সবগুলি শোনো। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আবার আল্লাহ তার পরিচয় দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ওই আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন মুসা আলাইহিস সালামকে ওহী দিয়া, আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোন ইলাহ নাই, ইবাদত করার মতন কোন ইলাহ নাই, একমাত্র আমার ইবাদত করো। শুধু তাই নয়, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। বলেন এই সালাত পড়ো, সালাত কায়েম করো। কায়েম করো মানে সমাজকে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। আমার দেশের মধ্যে আছে পোশাক কায়েম, প্রত্যেক মানুষ পোশাক পরে, ঠিক কিনা? শার্ট পরে, প্যান্ট পরে, জামা কাপড় পরে, পাঞ্জাবি পরে, এটাকে বলা হয় কায়েম করা। মানে আপনাকে পোশাক পরতেই হবে, এটাকে বলা হয় কায়েম করা। আর আল্লাহ যেখানেই সালাতের কথা বলেছেন, সব জায়গায় বলছেন সালাতকে কায়েম করো। তোমার ঘরে, তোমার বাড়িতে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রের মধ্যে, সমাজের ভিতরে, রাষ্ট্রের মধ্যে তুমি সালাতকে কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কি রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম আছে? নাই। জোরে বলেন আছে? এই সালাত কায়েম করার জন্য আপনার আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত অবশ্যই হবে। আকাদু উখফিহা, আমি সেইটাকে গোপন করতে চাই। আল্লাহ বলেন কিয়ামত হবে, এটা আমি মানুষের কাছ থেকে গোপন করতে চাই। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আমিও যদি চাইতাম কিয়ামত হবে এইটাও আমি গোপন করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করলাম, তুমি দুনিয়ায় যা কিছু করো, যেখানেই যাও, যা কিছু করো, সব কিছু কিয়ামতের ময়দানে
আমি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করে তোমার বিচার করব, ফয়সালা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাতে করে কিয়ামতের ময়দানে এই বান্দারা পৃথিবীতে কর্ম যা করবে কর্ম অনুযায়ী তার ফল আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কর্মগুলি এক জায়গায় করতেছেন এ কথা কি বিশ্বাস হয়? আল্লাহ তাআলা সূরাতুল কফের মধ্যে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমার দুই কাঁধের মধ্যে ফেরেশতা নিযুক্ত কইরা দিছি। তুমি যেখানেই যাও, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে যেখানেই যাও, যা কিছু করো, নামাজ আদায় করো সেইটাও তারা দেখতেছে, নামাজ পড়ো না সেটাও তোমার লিখতেছে। তুমি রাতের আধারে পাপে নিমজ্জিত হয়ে যাও ওইটাও তারা দেখতেছে, দিনের বেলায় পাপ করো ওইটাও দেখতেছে। রাতের আধারে মানুষের সম্পদ তুমি অন্যায়ভাবে ভোগ করো, সীমানা পরিবর্তন করো, এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি না আইসা বাড়িটা সুন্দর করে মাপজোক করে একটা কোন রকম একটা সুন্দর করে থুয়ে গেছে। রাতের বেলা দেখবেন কিছু মানুষের অভ্যাস আছে আবার সীমানা উড়াইয়া আবার 10 হাত ভিতরে ঢুকায় দেয়, আছে না নাই? কথা কয় না আপনাকে অঞ্চলে নাই, অন্য অঞ্চলে আছে না নাই? এরকম বেঈমান আছে না নাই? বলা এমন একটা ভাব লইব হইলো বড় বিশ্বাস, ঠিক কি না? 10 হাত 20 হাত করে মানুষের থেকে তারা এভাবে গোপন কইরা এগুলি দখল করে নেয়। আল্লাহ বলেন তুমি মনে করিও যে কেউ দেয় না, রাতের বেলা কষ্ট দেখে আমার বসে রাইতে কষ্ট, আমি আল্লাহ ঠিকই দেখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সমস্ত কিছু ভিডিও করা হচ্ছে, কিয়ামতের ময়দানে এটা প্রকাশ করা হবে। আজ এই বিজ্ঞানের জমানায় আধুনিক যুগে আপনি দেখেন হাজার হাজার বছর আগে মানুষ কি করছে সেগুলি যদি মানুষের সামনে নাও থাকে, মানুষ বিজ্ঞানের মধ্যে যখন আসছেন তখন থেকে দেখলেন 50 বছর 60 বছর আগে মানুষ কি করছে সেগুলো এখন ভিডিও আকারে ধারণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি পারে মানুষের স্থির চিত্র ভিডিও করে যুগের পরে যুগ ধারণ করে অনলাইনে রেখে দিতে, আপনি একটু মাথা খাটাইয়া চিন্তা করেন, মানুষকে আল্লাহ বানালেন, সেই মানুষের যদি এত জ্ঞান থাকে, এত বুদ্ধি আল্লাহ দিয়ে থাকে যে মানুষ যুগের পরে যুগ এগুলো ভিডিও করতেছে, এগুলি রেকর্ড করে রাখতেছে, 10 মাস 20 মাস পরে 2 বছর পরে এগুলি আবার ভিডিওগুলি বের করে হুবহুব মানুষগুলি দেখতেছি, অথচ মানুষটা মরে পচে লাশ হয়ে ভ্যানিশ হয়ে গেছে, এখনো তার ভিডিও আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি মগজ দিয়ে মাথা চিন্তা করেন, যে আল্লাহ মানুষকে এই ক্ষমতা দিল সে আল্লাহ আবার বলতেছেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দারে তোর গোটা জিন্দেগিটা আমি রেকর্ড করতেছি, ভিডিও করতেছি, কিয়ামতের ময়দানে এটা আমি তোর সামনে প্রকাশ করে দিব। আল্লাহ বলেন যেই ফেরেশতারা এগুলি এই দায়িত্ব পালন করতেছে সেই ফেরেশতাদের নামও আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোর যেগুলি যারা রেকর্ড করতেছে, এগুলি যারা লিপিবদ্ধ করে রাখতেছে তাদের নাম হলো সম্মানিত কাতিবগণ কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন সবকিছু আল্লাহ তাআলা বান্দার হাতে দেবে, বান্দার হাতে দিয়া আবার আল্লাহ বলবে এবার তুমি পড়ো। বান্দার আমলনামা যখন দেওয়া হবে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোর আমলনামা তুমি ধরো, আজকে এই কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তুমি ধরো, তোমার আমলনামা তুমি ধরে এই আমলনামা পড়ো, পরে পরে তুমি তোমার বিচারের ফয়সালা করে দাও। তুমি বিচার করো, এই আমলনামা দেখে তুমি যদি মনে করো তুমি জান্নাতি,
আর যদি মনে করো তুমি জাহান্নামী তাহলে জাহান্নামে চলে যাবে। সেই দিনে কিতাবটা খুলে দিকে আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে গিয়া সেই দিন সে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটি কেমন কিতাব! জিন্দেগিতে যত গুনাহ করছি সবগুলো এটার মধ্যে লেখা আছে। একজনকে বকা দিয়েছি সেইটাও লেখা আছে, একজনকে অনর্থক ঘুষি দিয়েছি, লাত্তি দিয়েছি, তাকে আমি অপমান করেছি সেইটাও লেখা আছে। রাতের আধারে সীমানা পরিবর্তন করে দিয়েছি সেইটাও লেখা আছে। এতিমের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে খেয়েছি সেইটাও লেখা আছে। জীবনে 100 বার জিনা করেছি সেইটাও লেখা আছে। আশ্চর্য হয়ে যাবে, পৃথিবীর মানুষ তো আমার জিনার খবর জানে না, আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সব লিখে দিয়েছে। 100টা পরক্রিয়া করছি, 20টা পরক্রিয়া করছি, সব সেটার মধ্যে লেখা থাকবে। মানুষের টাকা আত্মসাৎ করে খেয়েছি সেইটাও লেখা থাকবে। সুদ খেয়েছে সেইটাও লেখা থাকবে। ঘুষ খেয়েছে সেইটাও লেখা থাকবে। ছোট বড় লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ সেইটাও লেখা থাকবে, বড় গুনাহ সেইটাও লেখা থাকবে। সেই দিন আফসোস করে বলবে হায় আফসোস, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, আমার যদি হিসাব না নেওয়া হতো তাহলে কতই না ভালো হয়ে যেত। কি আবার বিরক্ত হইতেছেন নেই না? আবার মনে করেন যে এলাকার পোলা আনলাম, হে আবার একটু আমাকে বেশি দোলাই করতেছে। কথা কার? জোরে বলেন। আল্লাহ। একটা কথা আছে না, ব্যথা যেখানে মলম সেখানে। আপনার পায়ে ব্যথা পাইছেন, আপনি দিনভর হাতের মধ্যে মলম যদি ডলেন কাজ হইব? সমাজের মধ্যে এখন সবচেয়ে বেশি বেরিয়েছে ভূমিদস্যু, ঠিক কিনা বলেন? কার সম্পদ কেমনে জোর করে খাইতারে, এতিমের সম্পদ কেমনে খাইতারে, আরেকজনের শরীকের সম্পদ কেমনে খাইতে পারে, আছে না নাই? বহুত আছে। এগুলি সবচেয়ে ভূমিদস্যু। কিয়ামতের দিন এই ভূমিদস্যুদের সবগুলি তার মাথায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে ভোগ করে খায়, এটি যদি দখল করে খায়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই জমিনটা তার মাথায় আমি চাপায়া দিম। জমিনের মধ্যে লেখা থাকবে সিদ্ধা মৌজার, এত দাগের, এত খতিয়ানের, এত পরসার, এত দাগের, এত শতাংশ জায়গা সে অন্যায়ভাবে খেয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন তো আপনি আপনার ভাইয়ের সম্পদ জোর করিয়া খাইতেছেন। কিয়ামতের ময়দানে আপনার ভাইয়ের নেম পেরে সহ, সাইনবোর্ড সহ এই জমিনটা আপনার মাথায় যিনি চাপাইয়া দিবেন, চিল্লায় বলেন তিনি কে? এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর এই জমিনটারে কেমনে মাথায় নেবে? আছে না নাই প্রশ্ন? কারণ 3.5 হাত মানুষ, এইটা আমি কেমনে নিব? আল্লাহ তাআলা বলেন যে এমন নয়। যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীরা যেই জায়গা বসবে, বসার জন্য তার জায়গা লাগবে 1.5 মাইল পর্যন্ত বসতে তার জায়গা লাগবে। একটা মানুষ যদি 1.5 মাইল জায়গা লাগে তার বসতে, তাহলে তার শরীরটা কত বড় চিন্তা করেন। আমাকে পুরা সিটটা কি 1.5 মাইল হইব? একটা জাহান্নামীকে বসতে এত জায়গা লাগবে। আল্লাহ বলেন তার জিহ্বাটা আমি বড় করে দিব। এই ভূমিদস্যুর যে মানুষের সম্পদ জোর করিয়া খায়, আমি তার জিহ্বাটা বড় করে দিব। চৈত্র মাসে যেমন কুকুর জিহ্বা বের করে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? গরমের তাপে চৈত্র মাসে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়, আল্লাহ বলেন কুকুরের মতো আমি তার জিহ্বাটা বের করে দিব। এই জিহ্বাটা বের করে দিলে তিনি যখন দাঁড়াবে, দাঁড়ায় যখন হাঁটবে, 1 মাইল পর্যন্ত রাস্তা তার জিহ্বাটা রাস্তার সাথে লেসরাইতেই থাকবে, লেসরাইতেই থাকবে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। এবার সেই চিন্তা করেন তাহলে জাহান্নামীরা কত বড় হবে। এরকম একটা জাহান্নামীর উপরে আপনি যদি গোটা শরীয়তপুর উঠায় দেন, তাও তার বহন করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কে বললেন, মনে আছে কথা? তাফসীর শুরু করলে এক জায়গা থেকে শুরু করলে প্রাসঙ্গিক অন্য কথা আসে, সেগুলি বলা দরকার আছে না নাই? আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা তোমার হাতে কি?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্বশুর থেকে একটা লাঠি পেয়েছিলেন, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটা পেয়েছে। এই লাঠিটা ছিল জান্নাতি লাঠি, এই লাঠির মুজিজা ছিল। মুসাকে বলা হলো, মুসা তোমার হাতে কি? তিনি বলতে পারতেন আমার হাতে লাঠি, কিন্তু তিনি চিন্তা করলেন এই সবে মাত্র আমার আল্লাহর সাথে আমি কথা বলা শুরু করলাম, এই লাঠির পুরা তাফসীর আমি করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এটা আমার লাঠি, আমি এইটা দিয়া গাছ থেকে পাতা পারি, পাতা পেরে পেরে আমি আমার ছাগল বকরিদেরকে খাওয়াই, ফল পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে এমন মুজিজা ছিল, তিনি বললেন এই লাঠির উপরে ভর করে আমি দাঁড়াই। মুসা আলাইহিস সালাতু ওয়াস লাঠির মধ্যে এমন মুজিজা ছিল, একটা গাছ যদি থাকতো 10 ফিট, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিও 10 ফিট পর্যন্ত উঠতো। ওই গাছ যদি থাকতো 20 ফিট, এমনি কুদরতি ভাবে ওই লাঠিটাও 20 ফিট পর্যন্ত যিনি পৌঁছায় দিতেন, চিল্লায় বলেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এবার আমি আপনার আর আমার নবীর একটা মুজিজা শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন, এমন একজন মহামানব ছিলেন। আল্লাহর নবী যদি 5 ফুট মানুষের সামনে দাঁড়াতেন, আল্লাহর নবী 6 ফিট। আল্লাহর নবী যদি 10 ফিট মানুষের সামনে দাঁড়াতেন, আল্লাহর নবী 11 ফিট। আল্লাহর নবী যদি 15 ফিট মানুষ সামনে দাঁড়াতেন, আল্লাহর নবী 16 ফিট। যিনি বানায়া দিতেন কুদরতি ভাবে, চিল্লায় বলেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এটি আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলা হলো, মুসা আলাইহিস সালাম তাফসীর করলেন লাঠির বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, লাঠিটাকে তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লাঠিটা ছেড়ে দাও। এখন কথা হইছে, আল্লাহ কি মুসার হাতের লাঠি দেখে নাই? কথা বলেন, দেখে নাই? দেখছি। রাতের আধারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ে আসছে, এখন হাতে ছিল লাঠি। যদি হঠাৎ করে লাঠি ছাইরা দেয়, ছাইরা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই লাঠিকে আবার সাপ বানাইছে। এখন সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চিন্তা করে, আমি অন্ধকারে হাইটে আইছি, আসার সময় মনে হয় লাঠিটারে বাদ দিয়া লাঠি মনে করে সাপ ধরে নিয়ে আইছি, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা স্মরণ করালেন, মুসা তোমার হাতে কি? মুসা বললেন লাঠি। এরপরে আল্লাহ বলেন, তাহলে লাঠিটাকে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় দেখেন, এই লাঠিটা একটা বিশাল অজগর সাপ হয়ে দাঁড়িয়ে আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে চান না? সুবহানের একটা তাফসীর শুনেন, 2 মিনিটে একটা তাফসীর শুনে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা, জিবরাইল আমিন আর আল্লাহ নবী কথা বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের সাথে কথা বলতেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ নবী জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জমিনের মধ্যে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিগুলি কি কেউ গণে শেষ করে দিতে পারবে? আল্লাহ নবী